প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাসে আমি একটি নতুন অধ্যায় শুরু করব, সেটি হলো নেটওয়ার্কিং। তো এই অধ্যায়ের সম্বন্ধে একটা কথা বলা দরকার, যেটা হলো এখান থেকে কোনো ব্রড প্রশ্ন থাকে না। অর্থাৎ যেটা 7 নম্বর করে 5টি বড় প্রশ্ন থাকে, বড় প্রশ্নের গ্রুপ যেটা থাকে, তার মধ্যে কোনো প্রশ্ন এখান থেকে থাকে না। এমসিকিউ এবং এসিকিউ পার্ট থেকে শুধুমাত্র প্রশ্ন থাকে। সুতরাং আমরাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়ব সেগুলো খুব ডেসক্রিপটিভভাবে পড়ব না। আমরা ছোট ছোট প্রশ্নের আকারে বিভিন্ন ধাপে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেগুলো তোমরা কেয়ারফুলি শুনবে, তাতেই আশা করি তোমাদের উপকার হবে। তা আমি কয়েকটা প্রশ্নের বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন ক্লাসে আমি আলাদা আলাদা করে এগুলো নিয়ে বলবো। যেমন প্রথম যে প্রশ্নটা বলছি সেটা হলো যে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য কী। অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য করতে গেলে আমি এখানে একটা সিগন্যাল আঁকছি, এটা হলো অ্যানালগ সিগন্যাল, এবং তার নিচে আর একটা আঁকছি, সেটা হলো ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের যে প্রপার্টিসগুলো আমরা দেখতে পাই সেটি হলো ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড এবং ফেজ। ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে যতগুলি তরঙ্গ উৎপন্ন হয় সেটি হচ্ছে কম্পাঙ্ক। অ্যাম্পলিটিউড হচ্ছে বিস্তার, অর্থাৎ তরঙ্গের যে উচ্চতাটা সেটা আমরা বলছি বিস্তার, এই যে উচ্চতাটা বোঝাচ্ছে এটা বিস্তার। ফেজ হচ্ছে একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আমি খুব সিম্পলভাবে বলছি 360 ডিগ্রি, বা π/2 পাই, 3π/2 2π, এরকমভাবে বলতে পারি আমরা। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে গঠনটা আলাদা, অর্থাৎ স্কোয়ার ওয়েভ প্যাটার্নের গঠন, যার এই জায়গাটা অর্থাৎ এই যে পিক পয়েন্টটা, এটাকে আমরা বলছি হাইয়েস্ট ভোল্টেজ লেভেল, এবং এটা হচ্ছে লোয়েস্ট ভোল্টেজ লেভেল। এটা হচ্ছে তার ট্রানজিশনাল স্টেট, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার যে ট্রানজিশন, সেই রূপান্তরের অবস্থাটা। আচ্ছা, এবার যদি বলি যে এই দুটোর মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ এই প্রশ্নটা আসতেও পারে যে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কী। পার্থক্যটা আমি শর্টে লিখছি। অ্যানালগ সিগন্যাল অডিও এবং ভিডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে উপযোগী, এবং এটা ডিজিটাল সিগন্যাল টেক্সট এবং ডেটা ট্রান্সমিশনের জন্য উপযোগী। নাম্বার 2, এটা তুলনামূলকভাবে দামি, অর্থাৎ কস্টলি, এটা তুলনামূলকভাবে কম দামি, মানে এতে খরচ কম হয়। এখানে ডেটা লস কম, অর্থাৎ ডেটা লস অর্থাৎ তথ্য বিনষ্ট হওয়ার যে রেটটা কম, এবং এক্ষেত্রে ডেটা লস এর পরিমাণটা বেশি। এটা আমাদের অ্যানালগ ডিজিটাল সিগন্যাল, এটা লিখলাম না যে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমন্বয়ে তৈরি অ্যানালগ ওয়েভ, এবং ডিজিটাল সিগন্যালটা 1 এবং 0 সমন্বয়ে তৈরি। আচ্ছা, এটা আমাদের একটা প্রশ্ন গেল। এবার সেকেন্ড প্রশ্ন যেটা আমি বলবো সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্য। তাই এটা বলার আগে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে এটা একটু বলে নেওয়া দরকার। আমাদের কিছু ট্রান্সমিশনের টাইপ আছে, ডেটা ট্রান্সমিশনের টাইপ, যার মধ্যে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস আছে। অ্যাসিঙ্ক্রোনাস আমি একটু সহজভাবে আঁকছি, জিনিসটা লক্ষ্য করো। কতগুলো ক্যারেক্টার
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হলো এমন একটা পরিবহন পদ্ধতি যেখানে কতগুলো ক্যারেক্টার অর্থাৎ কতগুলো বাইট যেটা আমরা বলতে পারি সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি এগুলো ট্রান্সমিটেড হয়, অর্থাৎ একটার পর একটা এরা ট্রান্সমিটেড হয়ে যায়, যাদের মধ্যে যে সবসময় সমান ইন্টারভ্যাল থাকে না, অর্থাৎ ইরেগুলার ইন্টারভ্যাল থাকে। কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে ব্লক অফ ক্যারেক্টার্স হিসাবে তারা পরিবাহিত হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে এই প্রত্যেকটা ক্যারেক্টার শুরু হওয়ার আগে অর্থাৎ ট্রান্সমিশনের আগে এদের আগে একটা করে স্টার্ট বিট, আর এখানে স্টপ বিট আমরা দেখতে পাই। স্টার্ট বিট আর স্টপ বিট ছাড়াও আর একটা বিট থাকে যেটার নাম প্যারিটি বিট, ডেটা এরর চেকিংয়ের জন্য এটা ব্যবহৃত হয়। কিন্তু এক্ষেত্রে এই স্টার্ট বিট আর স্টপ বিটটা থাকে না, একটা শুরুতে হেডার ইনফরমেশন আর লাস্টে ট্রেলার ইনফরমেশন এরকম থাকে। তাহলে আমরা পার্থক্যটা সহজেই করে ফেলতে পারি, যেটা হচ্ছে ক্যারেক্টারগুলি পরপর পরিবাহিত হয়। ক্যারেক্টারগুলি ব্লক এর আকারে পরিবাহিত হয়। স্টার্ট ও স্টপ বিট দেখা যায় এদের, স্টার্ট ও স্টপ বিট এটা লিখলাম না, দেখা যায় না। এবার আমরা তার পরবর্তী প্রশ্নে আসব। পরবর্তী প্রশ্নটা হলো যে বড রেট কি, BAUD বড রেট কি। বড রেট বলার আগে একটা বিটস পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলো বিট পরিবাহিত হয় এটাকে আমরা বলি বিটস পার সেকেন্ড, বিট রেট। কিন্তু বড রেটটা একটু আলাদা। বড রেটটা হলো যে প্রতি সেকেন্ডে কতবার সিগন্যালের দশার পরিবর্তন হয়, অর্থাৎ একটা দশা থেকে আরেকটা দশায় কতবার পরিবর্তন হয় সেই রেটটা হচ্ছে বড রেট। তাহলে বিট রেট, বিটস পার সেকেন্ডটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো বিট পরিবাহিত হচ্ছে, আর বড রেট হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার ট্রানজিশনাল স্টেটটা আসছে, অর্থাৎ দশার পরিবর্তন কতবার হচ্ছে প্রতি সেকেন্ডে, এটাকে আমরা বড রেট বলে থাকি। নেক্সট প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য কী। আমরা এখনকার দিনে অপটিক্যাল ফাইবার কেবলের নাম শুনেছি। অপটিক্যাল ফাইবার কেবলটা অত্যন্ত দ্রুত গতিতে ডেটা পরিবহন করতে পারে এরকম একটি মাধ্যম, অর্থাৎ আলোকের গতিতে যেটা পরিবহন করতে পারে, গাইডেড মিডিয়া, এরকম এটাকে গাইডেড মিডিয়া বলে, যার মাধ্যমে কোনো সলিড মিডিয়ার মাধ্যমে যেটা ডেটা পরিবাহিত হয় সেরকম একটা মাধ্যম হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তো অপটিক্যাল ফাইবার কেবলের কতগুলো লেয়ার থাকে আমি একটু আঁকার চেষ্টা করছি। এখানে একদম ভিতরের একটা লেয়ার, এটাকে আমরা বলছি কোর। তার বাইরে আর একটা লেয়ার থাকে, এটা ক্ল্যাডিং।
আর তার বাইরে আরেকটা লেয়ার থাকছে, সেটা হচ্ছে সলিড, এটা জ্যাকেট। তিনটে লেয়ার থাকে এর মধ্যে। এটাকে আরেকটু ভালোভাবে যদি দেখানো যায়, এটা হচ্ছে একটা কোর পার্ট। কোর পার্টের এখানে একটা ফাইবারের আস্তরণ আছে, এবং এটা হচ্ছে জ্যাকেট। তা এর মধ্যে দিয়ে কি হয়, আলোক রশ্মিটা কোনো যে ডেটা আমার তথ্য, সেটা আলোকের গতিতে পরিবাহিত হয়, অর্থাৎ আলোক রশ্মির আকারে এটা পরিবাহিত হয়। এটা এখান থেকে আলোটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটা ফিজিক্সে আছে, সেই প্রিন্সিপাল অনুযায়ী এটা পরিবাহিত হয় এবং এরকমভাবে জিনিসটা প্রতিফলিত হয়ে এর মধ্যে দিয়ে পরিবাহিত হতে থাকে। তো এটা হলো অপটিক্যাল ফাইবার কেবলের প্রিন্সিপাল। এই অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত দ্রুত হারে ডেটা পরিবহন হয়, এবং এটার যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বলা হয় যেটাকে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় যে বাধা বিপত্তি, সেটা থেকে এটা মুক্ত হতে পারে, এবং তথ্য বিনষ্টের হারটাও কম এখানে। ঠিক আছে, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য। এবার যেটা আমরা নেক্সট প্রশ্নে আসবো, সেটা হচ্ছে ব্যান্ডউইথ কাকে বলে। প্রশ্নটা লিখছি। কোনো চ্যানেলের মধ্যে দিয়ে যে বিভিন্ন সিগন্যাল পরিবাহিত হয়, বিভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ তার মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে। এর মধ্যে বৃহত্তম কম্পাঙ্ক, বৃহত্তম মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সি, এই দুটোর যে বিয়োগফল, এটাকে বলে ব্যান্ডউইথ। অর্থাৎ আমরা এফ যদি ধরি, এফ ম্যাক্স মাইনাস এফ মিন, এটাকে আমরা ব্যান্ডউইথ বলতে পারি। অর্থাৎ আবার বলছি যে সাপোজ ধরা যাক যে কোনো নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে দিয়ে 120 মেগাহার্জ এবং 20 মেগাহার্জ এরকম দুটো ওয়েভ, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 120 মেগাহার্জ আর মিনিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 মেগাহার্জ ধরে নিলাম একটা। তাহলে এদের যে ব্যান্ডউইথ হবে সেটা হচ্ছে 100 মেগাহার্জ, অর্থাৎ 120 মাইনাস 20, এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। কোনো মিডিয়ার যার ব্যান্ডউইথ যত বেশি, তত তার মধ্যে দিয়ে বেশি ফ্রিকোয়েন্সির ওয়েভ চলাচল করতে পারে। এক্ষেত্রে আমরা একটু আগে যে বললাম অপটিক্যাল ফাইবার কেবল, এই অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বেশি হয়। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসব। এটা হচ্ছে কোন তরঙ্গের কম্পাঙ্ক 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়। প্রশ্নটা লিখছি। কোন তরঙ্গের কম্পাঙ্ক 1 থেকে 300 এরকম ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে বেশি থাকে। এর অপশান আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ এবং কোনোটি নয়। এর উত্তর হবে মাইক্রোওয়েভ। উত্তরটা লিখে দিচ্ছি, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ তরঙ্গের কম্পাঙ্ক 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়। এর সঙ্গে যে অন্যান্য অপশানগুলো আছে, যেমন রেডিও ওয়েভ, আর ইনফ্রারেড ওয়েভ, রেডিও ওয়েভ হলো 3 কিলোহার্টজ থেকে 1
গিগাহার্টজ পর্যন্ত এবং ইনফ্রারেড ওয়েভ হলো 300 GHz থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত, অর্থাৎ রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত রেঞ্জ এবং ইনফ্রারেড ওয়েভ হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত রেঞ্জ। তাহলে এর মধ্যে থেকে এই প্রত্যেকটা রেঞ্জ আমরা যদি মুখস্থ রাখি তাহলে এর মধ্যে থেকে যে কোনো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন বা এমনি এসিকিউ টাইপের প্রশ্ন আমরা পারবো করতে। যা নেক্সট প্রশ্নে এবং আজকের শেষ প্রশ্নে আসছি, সেটা হলো যে সুইচের কাজ কি। নেটওয়ার্কের একটা অন্যতম ডিভাইস যেটা ফিজিক্যাল লেয়ার বলে একটা জিনিস আছে, কতগুলো লেয়ার কনসেপ্টে ভাগ করে নেটওয়ার্কে, তো সে ফিজিক্যাল লেয়ারে কাজ করে সুইচ, হাব সুইচ এগুলো কাজ করে, রিপিটার। তাই সুইচের কাজ হচ্ছে সুইচ বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের সাথে সংযোগ রক্ষা করে এবং সুইচের মাধ্যমে যখন তথ্য প্রেরণ করা হয় তখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য প্রেরিত হলে সেটা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয় এবং সেখানে তথ্যের গোপনীয়তাটা বজায় থাকে। এটা হলো সুইচের মুখ্য কাজ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী আমরা নেটওয়ার্কের দ্বিতীয় ধাপে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো থেকো তোমরা, ধন্যবাদ।